আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে গ্রামীণ ব্যাংকের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পদের নাম শিক্ষানিবাস অফিসার। প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি, 3 বছরের স্নাতক সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে: এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে প্রথম বিভাগ জিপিএ 3.50 বা এর উপরে এবং দ্বিতীয় বিভাগ 3 এবং তার উপরে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ 4 স্কেলে যারা 2.25 এর কম পেয়েছেন তারা এই পদে আবেদন করতে পারবেন না, এবং 5 স্কেলে যারা 2.8 এর কম পেয়েছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন না। আর সেই ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি বিশাল সুখবর আছে যে আপনাদের যারা বয়স বেশি হয়ে গেছে, এই কিছুদিন আগে আন্দোলন হলো, তো এর আগে কিন্তু 30 বছরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হতো আর কি, সর্বোচ্চ বয়স সীমা। এখন সেক্ষেত্রে 32 বছর করা হয়েছে। 08/12/2024 তারিখে আবেদনকারীরা বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। আচ্ছা, বেতন স্কেল নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা প্রদান করা হবে 2015 স্কেলে। এটি হলো শিক্ষানিবাস অফিসারের ক্ষেত্রে। আর শিক্ষানিবাস কেন্দ্র ব্যবস্থাপকের ক্ষেত্রে এইচএসসি বা সমমান পাশ হতে হবে। এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় কেন্দ্র ব্যবস্থাপক পদে প্রতিটিতে ন্যূনতম জিপিএ 3 প্রাপ্ত হবে। সেই ক্ষেত্রে বয়স 08/12/2024 তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদনের ফির পরিমাণ 200 টাকা মাত্র, অফেরতযোগ্য, রকেটের মাধ্যমে প্রদান করতে হবে। আবেদন পদ্ধতি: আবেদনের প্রার্থীদেরকে 8/12/2024 তারিখ রাত 11:59 মধ্যে রিক্রুটমেন্ট পেজ জিবি রিক্রুটমেন্ট GHRMPLUS.com এ গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের স্বাক্ষর জেপিজি ফরম্যাট সর্বোচ্চ 20 কেবি করতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনপত্র প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ মূল সনদ, প্রত্যয়নপত্র সহ এক সেট সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি ফরম্যাট সর্বোচ্চ 100 কেবি হতে হবে, যা প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। মূল সনদ প্রত্যয়নপত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে। অনলাইনে আবেদনের ফরম প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়েতে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাছাড়া মেধা তালিকা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। আচ্ছা, প্রশিক্ষণ পদ্ধতি: নিয়োগপ্রাপ্ত শিক্ষানিবাস অফিসার গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্ব প্রশিক্ষণ থাকবেন। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হলে দ্বিতীয় পর্বে 15,000 টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তি করলে কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংকের বেতন স্কেল 2015 অনুযায়ী নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেলে প্রদান করা হবে। সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকে প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণ অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানিবাস অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষানিবাস কেন্দ্র ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংকে প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্ব প্রশিক্ষণ থাকবেন। প্রথম পর্বে মাসিক 9,000 টাকা হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তিকারীদের দ্বিতীয় পর্বে 10,000 টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তিকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায়
অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015-15তম গ্রেড 9,700 এবং 23,490 টাকার বেতন স্কেলে কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণ অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানিবাস কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। কোটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন। কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। বিভাগ প্রধান ভারপ্রাপ্ত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। ধন্যবাদ সবাইকে।